করবা, যত উম্মতে আপনার জমিন থাকি জমিনের মধ্যে ফলো করবা, আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ, যত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা, অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসমু। হৌ সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতর গুলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাতিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল, জমিন তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি খাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিন তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিন নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার, ইগে জমিনে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধুয়ে যত নমাজ ফরজ, যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিন লাগাইয়া যত নোংরামি তুমি খসলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও, যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামিত থাকি বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মত থাকি বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব, আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না, যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতা নাই, আমরারও জমিনের মধ্যে দেখতা নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো, কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, কিয়ামতের দিন অতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক নবীর লগে, বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, ইত্তেবা করুক নবীরে, অনুসরণ করুক নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে, দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয়, তার ফ্রেন্ড হলোর অভাব নাই।
ই জমানার যে সবচেয়ে স্মার্ট আর বিউটিফুল বইন তানো বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই, মগর যে খালা খুলা বেগড়া এগুর ফ্রেন্ড হলা শুননি মাতই না খেলে ইয়া আল্লাহ খালা খুলা ইতার লগে ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা ফুয়াইতে পর্যন্ত হরইন না, বন্ধুত্ব হরইননি। কোনো হানো গিয়া যখন টেবুলও বইন হাবুগুলি দলা চামড়ার ইগু খালা চামড়ার ওইগুলো এবার তুমি সাইটলো বলা না নি ভাই। কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিনে তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত তাকওয়ার বয় পয়দা করতে পারো, যে তুন খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবাহ আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ও সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর বয় হওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আর বন্দার লগর মেঠা হইল ঠেকা। লাগি ফগেটো যখন 500 টাকার বান্ডিল থাকে লগর তোর 2-4 আড়ুয়া বন্ধুদের দেখিলাই দেখবে তোরে খালি হাম দেই, রেলর চাকা দিয়া খালি হাম দেই বলা না নি ভাই। হাম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে এটা বিশ্বাস কর দিলটা কি বেশি মায়া। মতলবই কান না ভাই সাহেব টেকা কোন সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাকান্দি বাইপাসও বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা বলা নি ভাই। ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারিক কোনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল করিয়া দেখোস না। ফয়লা কলে খে খরায় ও দেনতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাথো না জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা, দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় তোর বন্ধুত্বর প্রকাশ ওখান ভরিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল তুই সব ফরিয়া ঘুমাই যায়। অর্থাৎ নেক তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড়টাকে হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলোকে থাকে লাগে দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হেন ঠকিয়া বলা নানি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া কইল ও দেখ আমার বেঠি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধুয়ে দেখতে দেখলো তার বেটির থাকি অগু সুন্দর হবা মায়া কমে অবায় বাড়ে, হবায় মায়া কমে অবায় বাড়ে নানি। আবার একটা পেপার পত্রিকার দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী পুরে কিথা হইছে, পুরে গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বড় প্রেম ফরিয়া কর্তা কি বুরুত্তি ভারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও নানি অবস্থা। এর লাগি তো শরীয়তে হয়তো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব তুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কি লামাইয়া দেওয়া পারবায়নি। ভাইয়েন পারবায়নি ও না খালি জিয়া খারায় হিন গিয়া কইবা ইতা হুজুরে কইছেন তা শুনিস না, সামনে না কইয়া পারছি না। দেখি তার লগে বন্ধুত্ব লাগাও, দেখে তোমারে নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দা মলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার থেকে তোমারে বাঁচাইতে পারে ওলা বন্ধু জমিনও বানাও, যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে আল্লাহ ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ फरमा, उसको भी माफ फरमा। या अल्लाह अगर तू उसको माफ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ फरमा। ओला बंधु जमीने बनाइया देख, इंशाअल्लाह दुनिया तो मजा भाईबे, कब्र घुमाइलो मजा भाईबे। सुबहानाल्लाह। বন্ধুত্ব মানুষের লোকে লাগাও, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গোটটা কি বার হরিয়া দে। ইতার লোক হচ্ছে ইতার স্বার্থপর, ইটা যদি কোনো গোত্তরে 1 লাখ টাকা ইতারে দিলায় তোরে তোর ফেটো ছুরি ঢুকাইতে সময় লাগতো না। এর লাগি স্বার্থপর বন্ধুর লোকে বন্ধুত্ব করতাম না আল্লাহর লোকে বন্ধুত্ব করতাম? কার লোকে বন্ধুত্ব হইতো? আল্লাহ। আল্লাহর লোকে বন্ধুত্ব লাগাইয়া দেখো,
कवि बोलन सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार युवक और युवती अखल दुनियार पुरुष और महिला अखल दुनियार सब मानुषर लगे बंधुत्व लागाइया तुमी देखलाय दुनियार सब मानुषरे तुम्हार खलिंजार टुकड़ा बानाइया तुमी देखलाय मगर मुसीबतर मध्य पड़ार पथे दुनियार कोनो मानुष तुम्हार आपन हय नाई একটা বার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তুমি দেখো রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও ও ডাক হগান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই মগর আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতো না সুবহানাল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কৌমর উপরে গুসা করিয়া দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইলা আল্লাহর গাইবী আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না নতুবা তোমার নৌকা খান্তা গভীর বিপদের সম্মুখীন হইবা 1 নম্বর আওয়াজ 2 নম্বর আওয়াজ 3 নম্বর আওয়াজের কারণে নৌকা ওখানে সাগরের মাঝখানে গেল গিয়া রে ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকারের মাছ রে অর্ডার করিয়া ফরমাইন মাছ যাও আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনূস রে খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত ওইতো নাই সুবহানাল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিন করিও না ও বড় মাছে নবী ইউনূস রে পেটের মধ্যে ঢুকাইয়া সাগরের স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই 140 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ শুনুন সাগরের স্থলদেশ থেকে রে ভাই আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া ফরন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর তাকি ফরমান আল্লাহ আমি নবী ইউনূস আমি বড় জবর তোমার কাছে ক্ষমা চাই আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী সকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না ও কথা খান্তা কইনার তৌবা করাই আর মাছের পেটের ভিতরে চকুর পানি ফালাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে নবী ইউনূসের কথা শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনূসের চকুর পানি দেখে নাই মগর আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনূস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া
আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই, তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই, ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই, মগর আমি আল্লাহ তোমার দোয়ার সাদিন থেকে বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাছের পেটর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম। হৌ সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, মাছের পেটর ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছের বেদনা যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনূস রে সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ লগে লগে ফরমাইন কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোন উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ তাকি জমিন করতে দেরি হইব, মগর তোমার উম্মতরে বিপদ তাকে উদ্ধার করতে দেরি করতাম নাই। হৌ সুবহানাল্লাহ। নাকি বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, এই জমানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না, আর যারার লগে বন্ধুত্ব লাগাইবা এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত হুটা চকুর পানি ফালাইবে তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফালানি লইছে না অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। লাগি যত ভাই আইতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিথা, আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে খান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই। আর নাকি বুঝলেন নাই আপনাকে কি আল্লাহ সাইরা দিবে? আরে বলেন নাকি আল্লাহ কি ছাড় দিবে? কখনো না। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন। এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে জমিনে এর তাকে ডবল চকুর পানি আনলে হালাইবা, বুঝে? এর লাগে আমি নোয়াখালী তো আজও গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম, হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা। আমরা সাধারণত আইহালপুর অজুখানা ডিজিটাল নানি উন্নত প্রযুক্তির, এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না, আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না, এটা লেখা লাগে? এখন আর লাগে না, তো ডিজিটাল জমানা, ইন্ডিয়া তো ডিজিটাল। তো লেখা দেখলাম বাংলাতে লেখা, ও নামাজের মুসল্লি ভাই, আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে, বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না। আঙ্গর জমানাতে ফুলা মাইয়া গো আছে, হেতে গো কত যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে, কোনো সীমা আছে, হিসাব আছে ভাই? আরে বলেন না কে? এই জন্য আঙ্গর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলা নষ্ট না করে। এলাকি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলের খালি মোহাব্বত মোহাব্বত, ওয়াহ কিয়া বাত হ্যায়। এরকম করিয়া যদি খেউরে খান্দাও আল্লাহ তোমারও জমিনও খান্দাইবা। এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে, শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হো সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। এলে বহুত বেঠাইন তোর দেশ দুই হরুতা তিন হরুতার লইয়া দৌড়ায় দেখছই না, সেনে ওই গিয়ে ওলা জমিনও আরো কি করে খান্দাইছিল বুধ হয়েছে। ই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে।
মানুষের হকর বিচার আতই না কেন এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না কিতাবের মধ্যে লেখা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায় কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষকে আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায় আর খানায় কাবার খালা খিলাফ দরিয়া যদি লব্বায়ক আল্লাহুম্মা লব্বায়ক হইয়া খান্না খাটি করে আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা ওগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ হজরে আসদ গিয়া চুমা খাইয়াও মাথা দিয়া বাল্লাইতে মাথাও যদি ফাটাইয়া খান্দ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদির লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী অকলর উম্মত অকলরে আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত করে গোটা দুনিয়ার জমিন দিয়ে নমাজর মুসল্লা বানাইছে সুবহানাল্লাহ কিন্তু ও জমিন নমাজ হয় না যে জমিন আপনি দূরে দাবিয়া আনছেন যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন বয় দেখাইয়া দমক দেখাইয়া এতিম মিসকিনের হক দূরে দাবিয়া লইয়া আইছেন আর ও জমিনে যদি আপনি নমাজ ভরইতে নমাজ উঠত না নাউযুবিল্লাহ হইতা না এর লাগি ক্ষমতার অহংকারী আর বেঠাগিরি দেখাইয়া বাইকনা বাগনিন তোর হক দাবিয়া খাইও না ইনো বিল্ডিং তুলিও না ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে কাম হইতো না এর লাগি মানুষের হক বুঝবা বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা পারবা তো ইনশাআল্লাহ মহব্বত খারুল লাগাইতা আল্লাহর লগে না বন্দার লগে আল্লাহর লগে লাগাকা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা ও 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর বিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে সাহাবায়ে কেরাম আরজ বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরাও জান্নাতের মালিক হইবা 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম এই জমিনের মধ্যে যত মানুষের জবান বালা হইব যত মানুষের জিহ্বা খান বালা হইব আল্লাহ ওয়ালা জবান খান যত মানুষের হইব কথাবার্তা যত মানুষের মিঠা হইব মিষ্টি হইব মহব্বত ওয়ালা হইব অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনেও জান্নাতে যাইব সুবহানাল্লাহ যত মানুষের মুখের ব্যবহার বালা যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা আপনি আপনার বউর লগে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন মা বাবার লগে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায় আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব সুন্নতি কথাবার্তা হল করব ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ 2 নম্বর নবী যে ফরমান ওয়াদামাস সিয়াম যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা হল রাখবা যত মানুষের জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায় সুবহানাল্লাহ রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও মা বলিতে রোজা বেশি রাখবা নবীজি ফরমায় রোজা ইয়া থাকলো ডাল স্বরূপ রোজায় মানুষের হর গুণাত থাকি বাঁচায় হর অপকর্মত থাকি বাঁচায় রোজা জিহাদর ময়দানত ডালে কি ব্যবহার করা হয় না এক হাত তলোয়ার এক হাত ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে বিরোধী মানুষ যারা আছে আপনারা যখন আক্রমণ করবো আপনি অবুদিয়া প্রতিহত করেন অর্থাৎ আঘাত করেন ওলা না তো নবীজি ফরমান রোজা ইয়া থাকলো ওলা চৌকরে হেফাজত জবানের হেফাজত শরীরের হেফাজত যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা শরীর এনার্জি ডাউন করতে নফসে কন্ট্রোল করতে চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা আর রোজা যখন রাখবা পরনারীর প্রেম করতা নাই অন্যান্য মেয়ে জাতির সামনে গিয়ে আলা টিলা করতা নাই রোজায় আপনার দাবাইয়া রাখি লিব
অর্থাৎ গুনার থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা, হোক সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানোর 14 রাত শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন পারেন নাতে মাসের যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানেতে রাখো কুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, হুক সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই। যুবক হলে রোজা রাখিও 2 সুরত, পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার মধ্যে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারো না তে হইবা রোজা রাখতা। টেকায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, বরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবা না সারা পারবো তে তারে বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারে বিয়া দিয়া দেওয়া, এগু মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বুধবাই না আমার ফুয়ারে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারে হুক রোজা রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক হই তৈলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বায়, অত উম্মত জন্য তোর মালিক হইবাই, হৌ সুবহানাল্লাহ। কারণ রাতকুর নমাজের ফজিলত বেশ, রাতকুর নমাজের সওয়াব বেশ, রাতকুর নমাজের মর্যাদা বেশ। এর লাগি নবী যে ফরমান রাত যেন বেশ কম ঘুমাইয়া বেশি নমাজ পড়বায়, এতে তাহাজ্জুদ হোক আর ফজরের নমাজ হোক। সামনে পবিত্র রমজান, আর প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর একদিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নমাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর 1 গ্লাস পানি বস, বাদে গিয়া মাগরিবর নমাজ পড়ো কুয়া। নমাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কেদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ো কুয়া। যদি ফারইন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারইন না তে 8, যদি ফারইন না তে খালি সুন্নতে মুআক্কেদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া। তিলাওয়াত করিয়া সাহা কুয়া, তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নেকুয়া। আমরা এই পরিমাণ রাক্য সকল টেবিলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত বড় ইন্ডাস্ট্রি হঠাৎ আচ্ছা বলার আমরা হ্যাঁ ও মাগরিবর নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও খালি মেসাব তুরা মায়া করি, ও মেসাব তুরা খেয়াল মেসাবে কিতা খেয়াল করতা, মানে দোয়া তখন হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি এগু লাল কটকটা হইনা মিলাইয়া দেও, ওখান হইতানি তে খেয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি। হ্যাঁ তে তারাবি যাইনি এখানে বাদ দিন না, বাদ দিন তারাবি পড়া। আপনার তারাবির লাগি কিতা আল্লাহ আটকি দিবানি? আপনার তারাউহ নামাজের লাগি কি আল্লাহ আটকি দিবা? আপনার প্রেশার দেন খানে হাবিজ চা বখলরে, হাবিজ চা বখলের প্রেশার দেন খানে। আপনি কুরআন কারীম দিনত তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন, হাবিজ চা খতম তারাবি পড়াইতরা, আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই ফরিয়া যতক্ষণ সওয়াব পাইবা আপনি হুনিও তখন সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুকুয়া কিন্তু কি খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিজ চা বখল আল্লাহ তোমার তাদের বরকত দেখুয়া, ইলিম ও আমল বরকত দেখুয়া, দোয়া করিয়ার এর লাগে হাবিজ চা বখলি নখাও দেখিয়ার না। তাকেও যদি সেও যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া দিও। তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যার তো 1 ঘন্টা হাজিল দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা হতো খান। তারাবিহ নামাজও মজা হতো খান, তিলাওয়াত মজা হতো খান, একবার ফাজিল সময় দিয়া দেখুন। এর লাগি চাপাইবা না। পবিত্র মাহে রমজানও মা পরিন্তর ইফতার বেশ বানানি লইবা না। আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনেও রোজা রাখছে, আমার মায়েও রোজা রাখছে, আমার বাবিও রোজা রাখছেন, রাখছেন না তে আপনি তারা চাপাই নিখেনে রবাই 12 মজা বানা, হবাই খাসা সানা বানা, হবাই সানা বড়া বানা, হবাই খিচুড়ি বানা, হবাই ফুলাব্বু বানা, ইবা জিলাফি, নিমকি, খাজুর, আপেল, আঙ্গুর, তরমুজ, জুস আর বাকি কিচ্ছু রয়েছেন। হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত ভাই, এমনি আমরা ভেটিলি পারবি
এমনি ডায়রিয়া নি হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া আপনার স্ত্রীর রোজা রাখছো ইনসাফ করো সবাই ইসলাম ইনসাফ লইয়াইস ইনসাফ প্রতিষ্ঠা করছে এর বাদে ইফতার করলো আবার কয় হ্যাঁ খাইতাম না কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গরো ঠুন্ডা রোজা রাখিয়া যে ফুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় করে লবণ হইতো কিলা তাই বলি টেস্ট করতো নি হ্যাঁ এটা বুঝুন না এখানে এলা কি মা বোনির তোর হইয়ার ওইলা কোনোকে যদি বেশ বেড়াচেরা করে চাচারে রোজা মাছ লোট খাইয়া বাহর দিয়ে গিয়া হয় শিকি লাভ চাচা একবার হামাওক না ইফতার হোক হামাইয়া দেখো মজা খাবো হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ কাম করতে পারবা রোজা মাস তো সংযত আর মাস ইনসাফর মাস নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও এর লাগে সৌদি আরব আপনি যাইবা তারার দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাদ কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর কোরআনের বিধান বড় সুন্দর মানে আমার দেশে কোনো হামলা গেলে চায় রমজানও ভাজিল কাম করাইতো হাসানা নি ভাই আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে 6 ঘন্টা খোরা খুয়া বাই জাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসলপুর করিয়া দুয়ার ফর তিলাওয়াত কর ওলা দিবনি কোনো গে আনিকার রাস্তা তুই আনিকার রাস্তা দিদা হ্যাঁ তাহলে মাঝে মাঝে হাই $70 দরকার যেটা জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দর দ্বারও তুমি থাই টমটমালা ঠেলাওয়ালা টাউনও ভাইলে একদম চোখ লাল করিও না হে রোজা রাখিয়া ঠেলা চালা আর তার পরিবারের বিকাল করে ইফতার আনতো আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গেলে ইফতারও সামান আনডায় এলাকি মানুষের জুলুম না পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকিলিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ জিলাফি খমাইয়া খাইবা নিমকি খমাইয়া খাইবা প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তের নামাজ আমরা ওলা পড়িতাম এক মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম আল্লাহ ওলা তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন এক নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিছনাত সুন্নতি তরিকায় ঘুমাইবা সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা উযু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম আল্লাহ আমরার তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিয়া বাবিরে সালাও ওগো জি আপনি উঠো কুয়া তবে হেই উঠোস না ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল এর লাগে আমি বনিন তোর কইয়া যে ভাই সাহেব কবে হেই ভাই এক গ্লাস পানি দে ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরন তাক হয় বলো নবীজি বলেছেন ক্বাল লিমান আতাবাল কালাম জন্নত গেলে ব্যবহার ভালো হতো তুমি তোমার বউরে বন্ধু থেকে হেই জলদি পানি দে ও তুমিও বইন খাও ও নে ধর হরন তাকে খাইয়া ও ঠিক কই দিব ভাই সাহেব তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি তান ব্যবহারে আপনি আরাম পাইবানি তো আপনার ব্যবহার আপনি নরম করতা শরীয়ত তো ওখান খোর ইসলামে তো ওখান খোর আপনি খামতা কি আইসইন জি গরো আসইনি জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া ও বেটিওর দেখা বালা করি গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব তেনা দি হুসিব আসল দি হুসিব হুসে একবার দর কুয়া ওখান হইব না বন্ধ থাকি আইবা গরম লাগের ফ্যান নাই ফাঁকা লইয়া দাঁড়ো বইয়া হইলাই এর লাগি তো বেটিনটা আমরা ফেলাইয়া দেয় কিয়া ও যে অবস্থা বেটিনটা তা হই না আর ই ব্যবহারের মাঝখান থেকে যে মাঝখানে প্রোডাকশন এইগুলো তারা বড় হার মাধ লেকিন নবী দিয়ে ফেলাও খুঁজেন ক্বাল লিমান আতাবাল কালাম ব্যবহার পবিত্র বানাকো আমার মাথায় রাগ কতরা আপনারা হ্যাঁ মূলও হয়েছে আমি বুড়া আসুলা মানুষ আমি মিঠা আওয়াজ জানিও না লেকিন প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করুন রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ সামারি কোনো বাজারে হিন্দু মানুষ পাইছেন তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না মানুষে বুঝোক আমরা রোজাদার অকলের ব্যবহার নরম রোজাদার অকলের ব্যবহার নরম রোজাদার অকলের আখলাক নরম রোজাদার অকলের সব প্রত্যেকটা মিজাজ নরম আমরা দেখা যায় মসজিদও মাইল লাগি যায় সিন্দি লইয়া রোজা মাসের দিন জুম্মা বাদে দেখা এগু সেক্রেটারিতে করে মাইল করে এগু ফেসিডং গইতে করে মাইল করে মরি যায় খেলে ভাই আর বাদে ফেবার পত্রিকাত খেলো এলাকে আমরা ব্যবহার ঠিক করবো ইনশাআল্লাহ রাত্রে তাহাজ্জুদের নামাজ আস্তা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ
যদি ফারইন্না ঘুমাইতে তিলাওত লিয়া বইবা আর মুরব্বী হলে খুঁজে যুবক কমিটি খারা যে গুন্তরে বন্ধ ভাইবা সরকার মোবাইল টিফান দিবে খালি সূত্রার ডাল দিয়ে বাইরে দিতে কেন মোবাইল আবার রাইট টিফানে এলা কি নবী যে ফরমায় রোজা রাখিয়া দেখে গান শুনে রোজা ফাটি যায় রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে রোজা ফাটি যায় রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় রোজা ফাটি যায় আর ফাটা রোজা লইয়া কোনো জন্য তো দিতে পারতো না ফাটাবা এখন হামাইয়া করে জ্বালাই দিব জাহান্নাম আর হইতাম কি তো হইলাম তো এ হওয়ার সুজাওয়ার মানলে আবু বকর না মানলে আবু জেহেল ও যেন বুঝানি হইতো না ইনো 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল ও সুজাওয়া যেগুলো ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসের দিন বালা হরিচিত্রা হয়টা দিয়ে দিবা লারি যাতে জীবন কুল লাগি ফরবা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি পাবজি লুডু ক্যারম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি সুন্নত নি ওয়াজিব নি मुस्ताहब नहीं मुबा नहीं गुनाह कबीरा असद्दुल हराम गुनाह कबीरा असद्दुल हराम वो अपना मैटर मानना अपना है भाई मानो या ना मानो अपना मैटर और एक कबीरा गुनाह जो मुसलमान खरिया जमीन থেকে যাইব कम से कम 7,500 বছর ইগু জাহান্নামে ধরিব আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান বাত বুঝছেন নি এখন ও আপনি 500 বছর দিয়া 7,500 বছর ইনটু মারো কতদিন দুজখ জ্বলিবা আর কতদিন দুজখ জ্বললে দাঁড়তে পারবানি কতদিন কেউ কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথ হলি একবার দেখিলাও না সহ্য করা যাইব নি একবার দেখিলাও না এগুলো তো স্লাইড আর হিলো তো থাকবো না নবীজি ফরমাইন কোনো মানুষের সামনার উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তো বিত্রর হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না আউযুবিল্লাহ মানে কেমনে খেলাইন আপনারা আমার তো আশ্চর্য লাগে শরম লাগে রে ফেসবুকে দেখবা ওলা এক বরাক বলি কোনো কিতাবালির হয় না সৈন্যি আমার লগে ফ্রি ফায়ার গেমও খেলাই যা টুন্ডার গরো টুন্ডা যাবি দাঁড়ো আইসত না তুই আইলে বুঝতে হান খোয়ার মর্যাদা মজা কত পায় ওলা কইন নানি একে গাড়ু আনতে কইন নানি আমার তো আফসোস লাগে যদিও যুবকে অনুভব হয়ে যায় বরাক বলির কোন মুসলমানের ভুয়া আছে আমার লগে তিলাওয়াত করা দেখিলি থাম তবে জানতে শান্তি দিলাম হয় কোনো গুর দম আছে নি আমার লগে ফ্রি ফায়ার গেম ফাইছে না তোমার বালা করি পাগর বেঠায় না এক তারপরে না করে জ্বালা হটাইল শরম লাগে আমরা মুসলমানের তোর যখন এই কালচার আখলাক দেখা যায় এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না কথা বাদ দেও এটা কোনো শরীয়ত জায়েজ নাই এলাকি যতজন বাবা অকল আছো ভাই আপনার খেদমত আরত কিয়ামতের দিন দুজখ ফুয়ান গেলে আপনারা নিব প্রত্যেকজন মা বাবায় আওলাদর শাসন নিবা শরীয়ত সম্মত আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে কোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক কোয়া দূরে করি হয় আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাত কথার থেকে যদি কোনো কষ্ট হয় কথাবার্তার থেকে যদি কোনো কষ্ট হয় আপনার ভাই আপনার বন্ধু হিসাবে আমার মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি ইনশাআল্লাহ যেন দাইমু দোয়া করমু আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দিনের সহি সমুদ দান করুক আল্লাহুম্মা আমিন দোয়া করিলিয়া আর তো নাই আর ওই দেখলা শুনি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أورر فقتك وقنيت درود السلام আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিনও করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ
আমরার গুনার কারণে রে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করে আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়া দেও ই জমায়েত অনেক হাসি করর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানতে ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার তামাম মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার মাইয়ার বাবা যাহাদের বেমার তাহাদের বেমার শিফা করিয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার বার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ গুনতে বড় মহব্বত আর মায়া করিয়া দিনী জলসা খানতারে জমিন খান আয়োজন করছিল আল্লাহ যে দবানা যুবক হল গান লইয়া ফাগল তখন বিভিন্ন খেলা লইয়া ফাগল তখন ও সবাই এখন ওই এলাকার যুবক হলে তোমার হবিবর এক জলসারে তৈয়ার করছিল আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতারে দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতায় বিগত জিন্দেগি যদি কোনো গুনাহ করিয়া তখন আমরা মাফ চাইয়া দে দয়াল আল্লাহ ইতারে মাফ করিয়া দিয়া ইতারে হযরত ওমরের মতো জজ্বাওয়ালা বানাইয়া দেবে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ই এলাকাত থেকে আপনি বদ্দিরে দূর করিয়া আল্লাহ দিনদারিরে আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়া যত বাইনতে বনিতে টাকা পয়সা দিয়া কথাবার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দে দয়াল প্রত্যেক বিমারি বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বড় বড় বেমার দি বিছানা খানো ফেলে আল্লাহ ইলা বেমার খান জমিন দিও না যে বেমারের বাদে বিছনাত ঘোরাঘুরি করিয়া পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও হর নউনার বেমার আজার থেকে আপনি আমরা হিফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ওয়ালের হিফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সন্ধ্যে দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল মা সারিয়া বাবা সারিয়া রে দয়াল বিবি বাচ্চা আওলাদ হল সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছেন আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানত করি অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারীর উপরে জুলুম আর অত্যাচার করে দয়াল আল্লাহ ইতা বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপনার খেও নাই রে দয়াল ইতারে হর্ণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিও ইয়া আল্লাহ হর্ণ উনার দুর্ঘটনার থেকে ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খারাপ ফেলেক লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ বিদেশের জমিন ইতারে মৌত খান্তা দিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া মাদ্রাসার অনেক স্টুডেন্ট সকলে এক্সাম দিছই না দিয়া যাইতারে দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতা সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া এক্সামের হলের মধ্যে যাইন দে দয়াল ইতার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন
আল্লাহ ইতার আশা খান্তা আপনি নিরাশ করিও না আপনি আমরার বেরোজগার রুজির ব্যবস্থা করিয়া দেও আল্লাহ আপনি আমরার গুনার কারণে মানুষের দরওয়াজার সাইল খান বানাইও না আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খায়রা বরকত দান ফরমাও আমরার খাদো কারবারের মধ্যে খায়রা বরকত দান ফরমাও আল্লাহ আপনি আমরার অভাব রে দূর করিয়া দেও করজদার অকলর করজ রে আদায় করার তৌফিক দেও আল্লাহ আফত বিপদ আলা অকলর বিপদ আফত রে দূর করিয়া দেও পেরেশানি আলা অকলর পেরেশানি রে দূর ফরমাও আল্লাহ অনেক ভাইয়াইতে উপযুক্ত ছেলে আর মেয়ে লইয়া দেবা শুনতে দয়াল প্রত্যেকের উপযুক্ত ছেলে আর মেয়ে আপনি মিলাইয়া দেও রে দয়াল ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যত সময় জমিন খানো রাখো তোমার দিনের কর্মখান্তা খরানি লয় দয়াল ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন থেকে উঠানি লয় আল্লাহ আয় মৌলায় কারীম আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটর হরণে ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আজান দিয়া নামাজ পড়ি ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সমাজগুলো সমাপ্ত হয়ে গেছে আর আমরা হুজুরের কাছে দুঃখিত হুজুরতে যথাযথভাবে সময় মতো আমরা দেখা প্যান্ডেলের মাঝে আসতে পারছি না হুজুরতে টাইম দিলে আমরা 8টা কিন্তু 8:03 আগে হুজুর আমরা জায়গাতে পৌঁছে গেছে যথাযথ সময় হবে হুজুরতে বসতে পারছেন অসল্লাহি কমিটির পক্ষ থেকে দুঃখিত ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আপনার সময় মতো আমরা সুযোগ দিব আর একটা বাইকও চাবি হওয়া গেছে আমরা প্যান্ডেল থেকে দিবা আর আজান